বাটাবাটির মশলা দিয়ে যদি মাছ এরকম একটা ভুনা থাকে দুপুরবেলা, তাহলে দুপুরটা যে জমে যে ক্ষীর হবে আর কি যে মজা লাগে, সেটা রান্না করলেই বোঝা যায় যে আসলে কতটা মজা হয়। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো এই যে দেখো, একটা কার্পু মাছ আনছে, একটা তেলাপিয়া মাছ আনছে। তো কার্পু মাছটা আজকে রান্না করব। তো কার্পু মাছটা আমি ভালো করে কেটে কেটে ধুয়ে নিচ্ছি আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটাকে। কারণ নুন দিয়ে মাখিয়ে রেখে মাছটা একদিন হলো রান্না করে দেখো কত মজা হয়। তো এখানে আদা, রসুন, জিরা আর হলো শুকনো মরিচটা আমি বেটে নিয়েছি অল্প পানি দিয়ে। তো বেটে আমি তুলে নিয়েছি। আর এখানে কার্পু মাছটা আমি নুন দিয়ে খেঁচে খুঁচে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। আর বাটাবাটির মশলা দিয়ে নগদ ফুগদ বাটার মশলার রান্নাটাই অন্যরকম। আর সেই রান্নাটা হয় যদি মাটির চুলে, তাহলে তো কোনো কথাই নেই। তো মাছগুলো দেখো আমি ভেজে তুলে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। এমনিই কিন্তু খাওয়া যাবে মাছ ভাজাগুলো, এত সুন্দর করে ভাজা হয়েছে। তো দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর আলুগুলো ফালা ফালা করে কেটে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো। তো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এইরকম এক পিস আলু দিয়ে আর এক পিস মাছ দিয়ে কিন্তু 10 থাল ভাত খেয়ে নিতে পারবে। আর মা গো মা, কী যে অস্থির মজা! সেটা যদি বাসায় একবার হলেও ট্রাই করো, সেটা বুঝতে পারবে। কণ্ঠ শুনে বুঝতেছো যে আমি কতটা পরিমাণ অসুস্থ, তারপরেও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরেও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো না। অনেক কষ্ট লাগে, তারপরেও কষ্টরে কষ্ট মনে করি না, যে একদিন না একদিন হয়তো বা তোমাদের ভালোবাসা পাবো। তো অল্প একটু নুন দিয়ে মশলাটাকে একদম থুকু সবগুলো উপকরণ একটু ভাজা ভাজা করে নিলাম। আর দেখো মশলাটা কিন্তু বাটি থেকে পড়তে চাইতেছে না, তো খরচুন্দা তুলে দিলাম। তো নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর মা গো মা, কী সুন্দর যে একটা গ্রান বের হয়েছে, অস্থির একটা গ্রান বের হয়েছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে হলুদ ফাঁকি। তো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর তোমরা ঝালটা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো, তবে আমার বাসায় যেরকম ঝালটা খাই ওই রকমটাই আমি দিয়ে নিলাম। তবে 2 পিস মাছ আবার কাঁচা দেওয়ার কারণে হয়তো বা অনেকেই কমেন্ট করতে পারো যে কাঁচা দেওয়ার কারণটা কি। তো অনেকেই মনে করো যে ভাজা মাছটা পছন্দ করে, আবার একজন আছে যে ভাজা মাছটা পছন্দ করে না। তো যে ভাজা মাছটা পছন্দ করে না তার জন্য আবার 2 পিস মাছ কাঁচা দিয়ে দিলাম। তো মাথাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে একটু রান্না করে নিলাম মাথাটা, যেহেতু মাথাটা বড়। তো মাছের পিসগুলো আবার দিয়ে দিলাম, দেখতেই পারতেছো। এখন নেড়ে চেড়ে আমি একটু নিচ্ছি। আর ভুনাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে